This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুজোর মুখে বেতন বৃদ্ধি, সবুজ রসগোল্লা আবিরের সেলিব্রেশন। ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনের শ্রমিকদের পুজোর আগেই হুগলির ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনের চুক্তিভিত্তিক ও ঠিকা শ্রমিকদের ঘরে খুশির হাওয়া। দীর্ঘ 21 মাস পর শ্রমিকদের বেতন বাড়ল, চিকিৎসা সুবিধা ও অন্যান্য ভাতাও বাড়ানো হয়েছে। বিটিপিএস এর সামনে এক অনুষ্ঠানে এই খুশিতে সবুজ রসগোল্লা বিলি করা হয়। সবুজ আবির মেখে উল্লাস করে শ্রমিকরা। তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ চক্রবর্তী বলেন, আমরা লড়াই চালিয়ে গেছি শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য। ধন্যবাদ মুখ্যমন্ত্রী এবং বিদ্যুৎ মন্ত্রী এবং সংগঠনের সভাপতি, সাংসদ, লিস্টেড এবং আনলিস্টেড যে সমস্ত শ্রমিকরা রয়েছেন তাদের এক ধাক্কায় অনেকটাই বেতন বৃদ্ধি করা হয়েছে। গোটা রাজ্যের সমস্ত পাওয়ার স্টেশনগুলোতে এতে উপকৃত হবে শ্রমিকরা। শ্রমিকরা জানিয়েছেন, আগে যেখানে 14,000 টাকা বেতন মিলত, এখন প্রায় 17,500 টাকা হবে সেই বেতন। লিস্টেড শ্রমিকদের ভাতাও বেড়েছে এবং নন ইএসআই কর্মীদের জন্য 13 দিনের মেডিকেল ছুটি বাড়ানো হয়েছে। আইএনটিটিইউসি নেতা গৌতম দাস জানিয়েছেন, তালিকা সম্পূর্ণ এলে সভা করে বিস্তারিত জানানো হবে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমরা তো খুব খুশি আজকে আমাদের রাজ্য সরকার আমাদের যেভাবে মায়না বাড়িয়েছে, আমাদের 21 মাস বাদে যে মায়নাটা বাড়লো, আমরা নন লিস্টেড লেবার যারা 14 থেকে 14,500 মায়না পেতাম, সেটা আমাদের 3,500-এর উপর মায়না বাড়লো। এবং আমাদের ছুটির যে ব্যাপারটা, আমাদের 7টা ছুটি ছিল হলিডে, সেটা আমাদের 14টা হলিডে করলো। এবং লিস্টেড লেবারদের সমতুল্য ফেসিলিটি করার জন্য আমরা আমাদের রাজ্য সরকার এবং বিটিপিএস জাতীয়তাবাদী ঠিকা শ্রমিক ইউনিয়নের সেক্রেটারিকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ববৃন্দকে, যারা আমাদের এই এগ্রিমেন্টের জন্য প্রচুর সংগ্রামী লড়াই করে আজকে আমাদের এগ্রিমেন্টটাকে আমাদের হাসি মুখে তুলে দিল। এবং আমরা এই পুজোর মধ্যে যেই এগ্রিমেন্টটা পেয়েছি, আমরা সত্যি গর্বিত এবং সত্যি খুশি। সেই জন্য আমরা বলি, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আমাদের প্রায় আজ 3,500 টাকার উপরে মাইনা বেড়েছে, যেটাতে আমরা খুব আনন্দিত, খুব উপকৃত হয়েছি। আগে আমাদের মাইনা ছিল ওই 3,000 টাকা, 3,500 টাকা কম, মোটামুটি 12,500-13,000 টাকার মতো মাইনা ছিল, যেটা আজ প্রায় 3,500 টাকার উপর মাইনা হয়েছে। আগে কত মাইনা ছিল? আগে ছিল 14,000 মতো মাইনা ছিল। এখন কত হয়ে দাঁড়ালো? এখন এটা আমাদের যেটা আপাতত, এখন তো পুরো লিস্ট আমরা পাইনি, এমনি আমরা যেটা শুনতে পাচ্ছি 3,500 টাকা, 14,000 আরো 3,500 বেড়ে গেলে 17,500 টাকার মতো মাইনা হয়ে যাবে। পুজোর আগে এই যে মাইনা বাড়লো, কত? এটাতে আমরা খুব আনন্দিত, খুব মানে আমাদের এই ইউনিয়ন যে এত সুন্দর আমাদের পাশে থেকে সবসময় আমাদের সাহায্য করে যে এই টাকাটা বাড়িয়েছে, এতে আমরা খুব আনন্দিত, খুব উপকৃত। এবং আমরা এই সরকার, আমাদের এই ইউনিয়ন, সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। বাংলার মামাটি মানুষের সরকারের নেত্রী মাননীয় মমতা ব্যানার্জি। মাইনা বাড়লো আজ প্রায় আমাদের এগ্রিমেন্ট হলো, আগের এগ্রিমেন্টের পরে এগ্রিমেন্ট 21 মাস পর হলো। কতদিন ধরে কাজ করছো এখানে? আমি এখানে 2014 সাল থেকে কাজ করছি। কতদিন রয়েছে মোট অস্থায়ী? আমাদের এখানে অস্থায়ী শ্রমিক আপনার রয়েছে হচ্ছে নন লিস্টেড, যারা আমরা বিপার্ট, আমাদের রয়েছে প্রায় 350 উপরেও রয়েছে। আমরা আনন্দের সঙ্গে জানাই এবং ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবং আমাদের শ্রমমন্ত্রী মলয় ঘটক, আমাদের রাজ্য সভাপতি সাংসদ মমতা ব্যানার্জিকে, যে দীর্ঘদিনের অপেক্ষার পর আমরা বিটিপিএস সহ 5টা পিডিসিএল যে আছে আমাদের রাজ্যে, সরকার পোষিত যে সংস্থা, সেখানে আমরা বেতন বৃদ্ধি করতে পেরেছি। এটা হওয়ারই ছিল, কারণ প্রতিটা এগ্রিমেন্টই আমরা লড়াই করে, আমরা সরকার পক্ষের লোক হলেও সরকারের সাথেই লড়াই করে কিন্তু আমরা কর্মীদের জন্য বেতনটা বাড়াই। তার সাফল্য যদি দিতে হয় কাউকে, সেটা হচ্ছে আমাদের এই সেক্রেটারি, এই আমাদের বিটিপিএসের জেনারেল সেক্রেটারি গৌতম দাস সহ আমাদের ইউনিটের সমস্ত নেতৃত্ব যারা আছে, তাদের প্রত্যেকটি। আমি তো পাশে ছিলামই, তার সঙ্গে সঙ্গে যে এত বিপুল যে সাফল্যের সঙ্গে আমরা নন লিস্টেড এবং লিস্টেড ওয়ার্কারদের বেতন বৃদ্ধি করতে পেরেছি,
একটা মনের একটা অদ্ভুত একটা শান্তি আমাদের মধ্যে বিরাজ করছে। এবং যারা গত এগ্রিমেন্টে কিছুটা হলো ডিপ্রাইভ হয়েছিল নন লিস্টেডরা, তারা আজকে প্রায় 3.5-এর ওপরে, এখনও আমাদের কাছে ফাইনাল রিপোর্ট আসেনি, 3,500-এর ওপরে তারা বেতন বৃদ্ধি পাচ্ছে। এবং যারা লিস্টেড রয়েছে তারা অন্যান্য সুযোগ সুবিধা সহ, মেডিকেল লিভ থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা সহ তারাও প্রায় 3,000-এর কাছাকাছি তারাও তাদের বেতন বৃদ্ধি হচ্ছে। এটা একটা ঐতিহাসিক সাফল্য। এখানে সিটু চেয়েছিল যে যেভাবেই হোক এই এগ্রিমেন্টটাকে বানচাল করতে, যাতে করে তারা মানুষকে ওয়ার্কারদের ভুল বোঝাতে পারে, তাদের সেটা হয়নি, তাদের মুখে চুনকালি পড়েছে। এবং তৃণমূল কংগ্রেস পরিচালিত আমাদের ট্রেড ইউনিয়ন, আমাদের জাতীয়তাবাদী ঠিকা শ্রমিক ইউনিয়ন লড়াইটা করে তার সফলতা লাভ করেছি আমরা। আগামী দিন আরও অন্যান্য ছোটোখাটো বিষয় রয়েছে যেটা নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব। মোট কতজন শ্রমিকের মাইনা বাড়ি? আমাদের তো কতজন, আমাদের তো 300 নলেজ 300, হ্যাঁ সাল মিলিয়ে 1,000-এর উপরে। এটা প্রত্যেকেই স্থায়ী অস্থায়ী? ঠিকা শ্রমিকেরা স্থায়ী যারা গভর্নমেন্ট ডিরেক্ট, যারা গভর্নমেন্ট, তারা তো গভর্নমেন্টের অনুযায়ী যেমন তারা পায়, কিন্তু যারা ঠিকা শ্রমিক যারা আছে তাদের মধ্যে সিলিংয়ের মধ্যে কিছু আছে 700 মতো, আর সিলিংয়ের বাইরে কিছু আছে প্রায় 350 মতো। অর্থাৎ সিলিংয়ের বাইরে যারা আছে তারাই একটু ডিপ্রাইভ ছিল, তার মায়নাটা কম ছিল, তার মায়নাটা বেড়েছে।